আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আমাদের আইসিপিসি অ্যাসিউট ইউনিভার্সিটি শিট সলভিং কোর্সের ১ নাম্বার শিটের n নাম্বার প্রবলেমটা সলভ করতে যাচ্ছি ইউজিং সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস এবং পাইথন। তো এর আগের প্রবলেমটাতে আমরা নাম্বার প্রবলেমটা সলভ করেছিলাম। তুমি যদি মিস করে থাকো তাহলে তুমি সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারো, এই আইসিপিসি অ্যাসিউট ইউনিভার্সিটির। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা যদি লিঙ্কে কোনো ঝামেলা তুমি দেখো তাহলে সরাসরি গুগলে গিয়ে জাস্ট সার্চ করবা যে কোড উইথ হৃদয় আইসিপিসি অ্যাসিউট ইউনিভার্সিটি, জাস্ট অ্যাসিড ইউনিভার্সিটি, সেই যে গুগল অটোমেটিক সাজেস্ট করতেছে সেটা, এটা লিখে তুমি যদি জাস্ট এন্টারে হিট করো তাহলে প্রথম যে লিঙ্কটা তুমি দেখতে পাবা, অথবা এখানে বেশ কয়েকটা ভিডিও আমাদের চলে আসছে, এই লিঙ্কটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। এবং আমি সাজেস্ট করব কোড ফোর্সেসের এই আইসিপিসি অ্যাসিড ইউনিভার্সিটি শিট সলভিং কোর্সটা, এই 10টা শিট তুমি যদি প্রপারলি সলভ করতে চাও একদম ছোটোকালের গাইডলাইনের মতো, তাহলে স্টেপ টু বাই স্টেপ এখানে ফলো করার ট্রাই করো। কারণ আমি প্রত্যেকটা প্রবলেম সলভ করার জন্য কি কি প্রিরিকুইজিট লাগবে এখানে বলে দেওয়ার চেষ্টা করছি। তেমন তুমি যদি দেখো যে আমি যদি এই যে প্রবলেম ডি নাম্বারটাই ধরি, এখানে আমি লিখে দিছি যে এই প্রবলেমটা সলভ করার জন্য তুমি নিচে দেয়া ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। মানে হচ্ছে এই প্রবলেমটা সলভ করার জন্য তোমার যে প্রিরিকুইজিটটা লাগবে সেটা আমি এইখানে ভিডিওটা লিঙ্ক করে দিছি। তুমি যদি এই ভিডিওটা দেখে নাও তাহলে তোমার এই প্রবলেমটা সলভ করতে অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। আর এই প্রবলেমটা সলভ করতে হলে, মানে এই n নাম্বার প্রবলেমটা সলভ করতে হলে তোমাকে কিন্তু আগে m নাম্বার প্রবলেমটা বুঝতে হবে, কারণ দুইটাই হচ্ছে সেম টপিকের প্রবলেম অ্যান্ড দ্য টপিক ইজ আস্কি কোড, ঠিক আছে। এখন আজকের এই প্রবলেমটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে ভাই এখানে কি বলছে। যে প্রথমে এখানে বলতেছে যে ভাই গিভন এ লেটার এক্স, একটা লেটার দেয়া থাকবে বা ক্যারেক্টার দেয়া থাকবে, যার যা মন চায় চিন্তা করতে পারো। If the letter is lowercase, print the letter after converting it from lowercase letter to uppercase letter। এত কাহিনী বাদ দাও, এখানে বলছে যে লোয়ার কেস থেকে আপার কেজে কনভার্ট করতে আর আপার কেস থেকে লোয়ার কেজে কনভার্ট করতে। এবার তোমাকে আমি একটা কাহিনী দেখাই, একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখাই। সেটা কি জানো, আমরা গত ভিডিওতে দেখে আসছি না যে বড় হাতের এর আস্কি কোড কত, বলো তো? ভুলে গেছো আমার মতো? না, বড় হাতের এর আস্কি কোডটা হচ্ছে, হ্যাঁ তুমি আমার মতোই ভুলে গেছো, সেটা হচ্ছে 65। আর ছোট হাতের এর আস্কি কোড কত? 97। এবার তুমি 97 থেকে 65 বিয়োগ করো তো। 7 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে? 2। আর 9 থেকে 6 বাদ দিলে 9, 6 করলে 3, 9 থেকে 6 বাদ দিলে 3। তার মানে ছোট হাতের এ থেকে বড় হাতের ডিফারেন্সটা হচ্ছে 32। তার মানে কি আমি এটা বলতে পারি না যে বড় হাতের বি থেকে ছোট হাতের বি এর ডিফারেন্সও হচ্ছে 32? কারণ বড় হাতের বি এর আস্কি কোড কত হবে? 100% 68, 66। আর ছোট হাতের বির আস্কি কোড কত হবে? 98। তাহলে তুমি 98 থেকে বাদ দাও তো, এখানে হচ্ছে আমাদের 2 আর এখানে হচ্ছে আমাদের কত? 3। তার মানে দেখো আলটিমেটলি তো 32। তো এখন আমি যদি একটা কাহিনী করি যে ভাই আমি যদি দেখি আমার আস্কি কোডটা 65 থেকে 90-র মধ্যে, তার মানে সেটাকে আমি কি বলি? বড় হাতের অক্ষর বলি। তাহলে বড় হাতের অক্ষর থেকে আমি যদি ছোট হাতের অক্ষরে যেতে চাই তাহলে ওই আস্কি করে সেটা তো 32 যোগ করলেই দিলে তো ছোট হাতের অক্ষরে আমি চলে যাব। জিনিসটা বুঝো নাই? জিনিসটা দেখো, আমার কাছে ধরো একটা এ দেয়া আছে, এখন আমি তো এর আস্কি কোড বের করতেই পারবো, না বের করতে পারলে আগের প্রবলেম দেখে আসো, যাও তোর দাও। তাহলে এর আস্কি কোড কত? 65। আমাকে কি প্রিন্ট করতে হবে? ছোট হাতেরে, কারণ বলছে আপার কেস থাকলে লোয়ার কেস, লোয়ার কেস থাকলে আপার কেস। তাহলে এখন আমি যদি এই 65-এর সাথে 32 যোগ করি তাহলে দেখো তো কত হয়? 5 আর 2 হয় 7, 6 আর 3 হয় 9, 97। 97 ইজ দ্য আস্কি কোড অফ এ। শেষ। দেন আমার এই 97 আস্কি কোডের ক্যারেক্টারটা প্রিন্ট করতে হবে। যেইভাবে আমি ক্যারেক্টার থেকে আস্কি কোড বের করছিলাম, যে ক্যারেক্টারকে একটা ইন্টিজার ভ্যারিয়েবলে রাখলে ওইটার আস্কি কোড পাওয়া যায়, ঠিক সেমভাবে আস্কি কোডটাকে কোনো একটা ক্যারেক্টার ভ্যারিয়েবলে রাখলে সেই ক্যারেক্টার ভ্যারিয়েবলের মধ্যে ওই আস্কি কোডের ক্যারেক্টারটা স্টোর হয়ে যায়। প্রবলেমটা বুঝাই দিছি, কোশ্চেনটা বুঝাই দিছি, এবার নিজে নিজে সলভ করা ট্রাই করো। কারণ এই যে ওয়েবসাইটটা আমি তৈরি করছি এত কষ্ট করে, এই ওয়েবসাইটে কিন্তু আমি লিখে দিছি যে কনসেপ্ট বুঝার পরে মিনিমাম 1.5 ঘন্টা ট্রাই করার জন্য, তারপরে আসবে এই ভিডিও দেখতে, ঠিক আছে। সো তুমি যাও ওই প্রবলেমটা সলভ করা ট্রাই করো। তো এখন চলো আমরা হচ্ছে সলিউশন কোডটা করা ট্রাই করি।
ওকে, তো এখন আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করব। এখন প্রবলেমটা যদি আমি সলভ করতে যাই তাহলে আমাকে হচ্ছে এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে তো এখানে আসার কথা ভাইয়া, চলে আসো দ্রুত। আচ্ছা, এখানে একটা ওয়ার্নিং দিছে, দাঁড়াও তো দেখি। ও আচ্ছা, সরি, আমি তো এই পেজে থেকে ক্লিক করলে হবে না, এইখানে থেকে তারপরে ক্লিক করতে হবে, ভুল করা যাবে না ব্রাদার। ওকে, এখানে চলে আসার কথা, ইয়া, তাহলে সি এরটা চলে আসছে, জাস্ট এ মিনিট। ওকে ফাইন। তো এখন দেখো আগের যে প্রবলেমের সলিউশনটা ছিল, তো সেটাকে আমি একটু কপি করে নিয়ে আসি, যে ভাই এটাকে একটু কপি করে দেন, আমরা একটু 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 মানে এটার মধ্যে কাহিনী খেলাধুলা করব। তো এখন আমি একটা ক্যারেক্টার ইনপুট নিছি, সেটার আস্কি কোড বের করছি। এখন চেক করব যে ভাইয়া তুমি কি ছোট হাতের অক্ষর নাকি তুমি বড় হাতের অক্ষর। তাহলে ছোট হাতের অক্ষর তুমি যদি হও তাহলে তোমার আস্কি কোড কত হবে? 97 থেকে কত? 122। তাহলে ভাই তোমার আস্কি কোডটা ইফ, আচ্ছা এখানে আমি আবার নাম্বার দিব না ভাই, এবার আমি দিব আস্কি, যাতে রিলেশন থাকে, যে ইফ আস্কি গ্রেটার দেন ইকুয়াল টু 97 অ্যান্ড আস্কি লেস দেন ইকুয়াল টু 122। তার মানে আমি বুঝলাম যে ভাইয়া তুমি আমাকে যেই ক্যারেক্টারটা দিছো সেই ক্যারেক্টারটা হচ্ছে ছোট হাতের অক্ষর। তাহলে আমি এখন ছোট হাতের অক্ষর থেকে বড় হাতের অক্ষরে যাব। মানে আমি ধরো ছোট হাতের এ দেয়া আছে, তাহলে এর আজকি কোড কত? 97। এখন আমাকে যদি 97 থেকে 65-এ যেতে হয়, তাহলে 97 থেকে আমাকে কত বিয়োগ করতে হবে? 32 বিয়োগ করতে হবে। তাহলে আমি সেটাই করব এখন, যে ভাই তাহলে আমি একটা ভ্যারিয়েবল নিব ইন্টিজার, যে আমাদের আরইএস নাম দিলাম নাম, তারপরে যেই আস্কি কোডটা আমার থাকবে সেখান থেকে আমি 32 বিয়োগ করে দিলাম বিয়োগ করে। এখন আমি এই যে আরইএসটার মধ্যে যে আস্কি কোডটা আসছে ওই আস্কি কোডের ক্যারেক্টারটা প্রিন্ট করে দিব। তাহলে এখানে লিখব যে পার্সেন্টেজ সি, কার পার্সেন্টেজ সি? আরইএস এর পার্সেন্টেজ সি, সেমিকোলন। আর কোড ফোর্সেসে প্রত্যেকটা আউটপুটের পরে একটা নিউ লাইন প্রিন্ট করতে হয়। কাহিনী এখানেই শেষ, প্রবলেম সলভ একটা কেসের। তাহলে দেখো এখানে যে ছোট হাতের অক্ষর দেওয়া আছে টেস্ট কেস নাম্বার 1, তো আমি যদি এই কোডটাকে রান করি, দেখো প্রবলেম সলভ, পাস্ট হয়ে গেছে, খেয়াল করছো? এই যে এখানে তোমার এ ছিল, ইনপুট ছিল ছোট হাতেরে, এক্সপেক্টেড আউটপুট ছিল বড় হাতেরে, আমাদের এই কোডটা বড় হাতের এই দিছে। এখন কি করতে হবে, যে ভাই তুমি তো ছোট হাতের অক্ষর থেকে বড় হাতের অক্ষর বানায় ফেললা, এখন তোমার যদি তুমি বড় হাতের অক্ষর দিয়ে ছোট হাতের অক্ষর তুমি কেমনে বানাবা? ঠিক সেম টু সেম। এখন আমি কি করব, যে ভাই এইটাকে কপি করব, কপি করে এইখানে লিখব এলস ইফ আস্কি কোড যদি আমাদের 65 থেকে কতর মধ্যে হইলে 90, না হ্যাঁ 90-র মধ্যে যদি হয়, তার মানে ভাই তুমি আমাকে বড় হাতের অক্ষর দিছো, ধরো বড় হাতের এ দিছে, বড় হাতের এর আস্কি কোড কত? 65। তাহলে 65 থেকে আমাকে যদি এখন 97-এ যাইতে হয়, 65-এর সাথে 32 যোগ করবো না বিয়োগ করব? বড়তে যাচ্ছি, তাহলে 32 যোগ করব। তাহলে এই যে এখানে বিয়োগ করছিলাম, এখানে যাচ্ছে হচ্ছে যোগ করব, শেষ কাহিনী, প্রবলেম সলভ। তো এবার যদি আমি প্রত্যেকটা কেসকে রান করি আবার, ওই ছোট হাতের অক্ষরটা বড় হাতের অক্ষরটা, দেখো দুইটাই এখানে পাস হয়ে যাবে, পাস্ট, শেষ, প্রবলেম সলভ। এখন তুমি যদি এটা C++ দিয়ে সলভ করতে চাও তাহলে ভাইয়া কি করতে হবে, জাস্ট হেডার ফাইল চেঞ্জ করে দাও। তার আগে এটা আমি একটু সাবমিট করে তোমাদেরকে দেখাই দিই, এবং যারা সলভ করতে পারছো আমার এক্সপ্লানেশনেই সলভ করতে পারছো ইনশাল্লাহ। তো এখন আমি এইখানে এটা আমাদের, আচ্ছা জুমটা বেশি হয়ে গেছে, ওরে বাবারে বাবা 125-এ ছিলাম। আচ্ছা, তাহলে এখন আমি এটা হচ্ছে আমাদের এন নাম্বার, আমাদের অলমোস্ট 1 নাম্বার শিট কিন্তু সলভড। তো এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম, দেখি আমাদের অ্যাকসেপ্টেড হয় কিনা। বুক দুক করে না, এটাই হচ্ছে কম্পিটিটিভের মজা, অ্যাকসেপ্টেড। তো আমাদের সি প্রোগ্রামিং দিয়ে সলভ হয়ে গেল। এখন দিস প্রবলেম আই উইল সলভ বাই দ্য C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখন আমি এখানে C++ সিলেক্ট করব, জাস্ট হেডার ফাইলটা চেঞ্জ করব ভাই, তাহলেই দেখবা সব কাহিনী খতম। তাহলে এখন এখানে আমি কি করব, যে ভাই আমার হেডার ফাইলটা এখন হ্যাশ ইনক্লুড তারপরে bits/std c++.h,
আর আমি এখানে ইউজ করব ইউজিং নেম স্পেস এসটিডি, শেষ। তারপরে এখানে আমি কি করব, এখানে আমি স্ক্যান অ্যাপ ব্যবহার করছি আর প্রিন্ট অ্যাপ ব্যবহার করছি, তো এখানে আমি জাস্ট হচ্ছে সিন ইউজ করব, সিন সিএইচ, ঝামেলা শেষ। আর আমি প্রিন্ট অ্যাপ দিয়েও যদি সাবমিট করতে চাই নো প্রবলেম, কারণ কি সি প্লাস প্লাস হচ্ছে কি সি প্রোগ্রামিং একটা এক্সটেনশন, ওটা প্রিন্ট অ্যাপই থাকুক, চলো এমনিই সাবমিট করি, ওটা প্রিন্ট অ্যাপই থাকুক, আমার মন চাইছে আমি প্রিন্ট অ্যাপ দিয়েই সাবমিট করব, কারণ আমি তো সি প্রোগ্রামিং সি প্লাস দুইটাই জানি। তো এখন আমি এখানে এন সিলেক্ট করলাম, আর এখানে কম্পাইলার হিসেবে আমি ইউজ করব GNU 20 দিয়ে সাবমিট করি, দেখি অ্যাকসেপ্টেড হয় কিনা, না হলে কম্পাইলার চেঞ্জ করব, প্যারা নেই। আচ্ছা সাবমিট, বুঝলাম না, এখানে তো সি প্লাস প্লাসে আসার কথা, কই আসলো না তো, আমি না সাবমিট করলাম, ওয়েট করি, হ্যাঁ অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এই যে C++20 অ্যাকসেপ্টেড। এখন এই প্রবলেমটা তুমি যদি পাইথন দিয়ে সলভ করতে চাও তাহলে ভাই একদম সেম, এর আগের প্রবলেমটা তুমি যদি সলভ করতে পারো এটাও তুমি পাইথন দিয়ে সলভ করতে পারবা। সো এটা আর আমার মনে হচ্ছে না এটা দেখাইতে হবে, তুমি সলভ করতে পারবা। তো এর পরের যে ভিডিওটা, এর পরের ভিডিওতে বা এর পরের শোতে আমরা দেখব শিট 1-এর ও নাম্বার প্রবলেমটা। আর এই তুমি যদি এই কোড ফোর্সেসের এই আইসিপিসি অ্যাসিড ইউনিভার্সিটির 10টা শিটের সবগুলা সলিউশনই পেতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটের লাস্টের দিকে, যেমন এটা হচ্ছে শিট 1, তারপরে লাস্টের দিকে সিকোয়েন্স অনুযায়ী চলে আসতে থাকবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।